আজকে প্রথমবারের মতো টোকিওতে এক্সপেরিয়েন্স করলাম ট্রেন অ্যাক্সিডেন্ট। আর আমাদের ইউনিভার্সিটি থেকে আজকে দিল গিফট ভাউচার ফ্রেশ সবজি আর ফলমূল কেনার জন্য। আর আজকে বাসায় ফেরার পথে খুব সুন্দর গান শুনলাম এবং খুবই এনজয় করেছি। স্ট্রিট সিঙ্গারদের গান কিন্তু সবসময় অনেক মজা হয়ে থাকে এবং আমিও একটু ড্যান্স করছিলাম সাথে, খুবই ভালো লেগেছে। এবং বাসায় ফিরে খেলাম বরের হাতে রান্না করা বিরিয়ানি। সো হে গাইজ, আমি বৃষ্টি, আমার নতুন আরো একটি ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ছিল খুবই সুন্দর একটা রোদ ঝলমলে দিন, আর আমিও একদম পুরো ফ্রেশ মাইন্ডসেট নিয়ে ঘুম থেকে উঠেছিলাম যে খুবই সুন্দরভাবে প্রোডাক্টিভ ওয়েতে আজকের দিনটা কাটাবো। ঘটনা ঘটলো শিনজুকু পর্যন্ত যাওয়ার পরে। এর আগে পর্যন্ত সব ঠিকই ছিল। যে ট্রেন যাবার কথা ছিল শিবুয়া ছাড়িয়ে আরো অনেক দূরে, সেই ট্রেন শিবুয়ার আগের স্টেশন মানে শিনজুকুতেই থেমে যায় এবং আমাদেরকে বলে ট্রেন চেঞ্জ করতে, কারণ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে একটা এবং মানুষও মারা গিয়েছে। আমি কখনো আগে এরকম সিচুয়েশন ফেস করিনি, তাই একটু ভয় হচ্ছিল যে টাইমলি ক্লাসটা ধরতে পারবো তো। আসলে অনেক নিয়ম কানুন আর উন্নত প্রযুক্তি বানিয়েও কিন্তু আমরা প্রকৃতির সাথে কখনো পাঙ্গা নিতে পারবো না, কারণ আজকের দুর্ঘটনার কারণ মানুষ নয় বরং প্রকৃতি স্বয়ং। জাপানের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই সুন্দর। এখানে প্রতিদিন এত মানুষ যে যাতায়াত করে, বিশেষ করে টোকিওর এই স্টেশনগুলোতে সবসময় প্রচুর ভিড় থাকে। তারপরেও কখনো একটা ট্রেন একটু দেরি করে আসে না। আর এত মানুষ একসাথে যাতায়াত করার পরেও কোনো হই হট্টগোল নেই। যেখানেই দেখবেন অনেকগুলো মানুষ এক জায়গা হয়ে গিয়েছে, সেইখানেই দেখবেন একটা সুন্দর লাইন হয়ে গিয়েছে। লাইন বলতে বোঝাচ্ছি, হয়তো ট্রেনে ঢুকবে সবাই, তো সেইখানে যে আগে এসেছে সে আগেই যাবে, যে পরে এসেছে সে সুন্দর মতো তার পরে লাইনে দাঁড়িয়ে যায়। পরে এসেছে কিন্তু যে আগে এসেছে তার আগে যাওয়ার চেষ্টা করবে, এমন জাপানিজরা কখনোই করে না। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মানার মাধ্যমে কিভাবে আমরা আমাদের জীবনকে আরো বেশি সুন্দর এবং পরিপাটি করে গড়ে তুলতে পারি, তা কিন্তু জাপানিজদের কাছ থেকে আমাদের শেখার আছে। শুধু ট্রেন অ্যাক্সিডেন্টই না, এই এসকেলেটরটা নষ্ট হয়ে গিয়েছিল এবং নিচে যাওয়ার শুধুমাত্র এসকেলেটরটাই ওয়ে ছিল, তাই পিছনে লম্বা বড় লাইন পড়ে গিয়েছে এবং ওরা এসে ঠিক করলো, তারপর নিচে নামতে পারলাম। আমি এখন কোন স্টেশনে এসে আটকে গিয়েছি জানো তো? এটা হচ্ছে শিনজুকু স্টেশন। এটা হচ্ছে জাপানের সবচেয়ে ব্যস্ততম স্টেশন, যে স্টেশন দিয়ে প্রতিদিন 3.6 মিলিয়ন মানুষ যাতায়াত করে। ক্যান ইউ ইমাজিন? দেখো, এখানে আমি এসেছি ট্রেন ধরার জন্য, কিন্তু ট্রেন রয়েছে ওই যে দূরে, দেখতে পাচ্ছ কিনা জানি না, আর তার সামনে রয়েছে এত মানুষের ভিড়। আর ভিড় হওয়াটা তো স্বাভাবিকই না। একটু আগে বললাম এইটা কত ব্যস্ত একটা স্টেশন, আর সেখানে ট্রেন অফ, এত মানুষ তো জড়ো হবেই। অ্যান্ড ফাইনালি ভার্সিটিতে পৌঁছে গিয়েছি। যাই হোক, কিচ্ছু করার নেই। আমি প্রথম ক্লাসটা মিস করলাম আজকে। প্রফেসরকে অলরেডি মেল করে দিয়েছি যে আমি আজকে লেট, কিন্তু আমি যেহেতু আজকে ইচ্ছা করে লেট করে নিই, সো আমার কোনো পয়েন্ট লুজ হবে না। বাকি যে দুটো ক্লাস ছিল সেগুলো করে এখন ক্লাসও যেহেতু শেষ হয়ে গিয়েছে এবং আমার কাছে ছিল 2টা কুপন, যেটা আমি ভার্সিটি থেকেই পেয়েছি। এটা স্টুডেন্টদেরকে ভার্সিটি থেকে দেওয়া হয়েছে যাতে করে স্টুডেন্টরা হেলদি ফুড পেতে পারে, এবং এই কুপন দিয়ে আমি কিন্তু শুধু ফল আর সবজি কিনতে পারবো, অন্য কিছু নেওয়া যাবে না। এবং আরেকটা কুপন আছে যেটা দিয়ে আমি কিছু স্ন্যাক্স কিনতে পারবো, ওটা অন্য দোকানে। সবই ঠিক আছে, বাট আমার বাসা ভার্সিটি থেকে অনেকটা দূরে এবং আমাকে এইগুলো এখন এখান থেকে বাসা পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। অন্য কোনো দোকানে আবার এই কুপন ইউজ করা যাবে না, এটা আবার ভার্সিটির পাশেই। দেন আর একটা কুপন ইউজ করতে আমাকে যেই দোকানটাতে যেতে হয়েছিল সেটাতে গিয়ে তো আমি পুরোই অবাক। এই কুপন দিয়ে আমি কোনো মদ বা সিগারেট এগুলো কিছু কিনতে পারবো না, এগুলো আমি কিনতে চাইও না। কিন্তু এই দোকানে সব জায়গায় শুধু এইসব মদ বিয়ার এগুলোই রাখা ছিল, আমি কি নিবো খুঁজেই পাচ্ছিলাম না। দেন খুঁজে পেলাম চিপস আর কাপ রামেনের সেকশন। এখান থেকে আমি 2টো চিপস, একটা স্যুপ আর একটা টমেটো নিয়ে নিলাম। তো এগুলোই নিয়েছি এখান থেকে। আর এই তো এখন বাসায় ফিরে যাব। আজকের আকাশটা আর হচ্ছে পুরো এনভায়রনমেন্ট শিবুয়া স্টেশনের পাশে, মানে শিবুয়া স্ক্রাম বলে, এত সুন্দর লাগছিল এনভায়রনমেন্টটা। মানে প্রতিদিন দেখি, তারপরেও খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে। খুবই প্রাণবন্ত একটা জায়গা এবং বিশ্বের সবচেয়ে ব্যস্ততম প্যাডেস্ট্রিয়ান ক্রসিং, যেখানে ট্রাফিক লাইট লাল হওয়ার সাথে সাথে প্রায় 25,000 মানুষ একসাথে রাস্তা পার হয় এবং দিনের ব্যস্ততম সময়ে এই সংখ্যা কিন্তু আরো বেড়ে যায়।
হলিউড সিনেমাতে নাকি এই শিবুয়া ক্রসিংকে অনেকবার দেখা গিয়েছে। তাছাড়াও জাপানের অ্যানিমি মুভিগুলোতে এই শিবুয়া ক্রসিং কিন্তু একটা খুবই কমন সিন। আর বাসায় এসে দেখি আমার বর বিরিয়ানি রান্না করে রেখেছে। আজকে লাইফে ফার্স্ট টাইম সে বিরিয়ানি রান্না করেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। নট বিকজ আই কান্ট ডু ইট, সে যদি রান্না না করতো আমি হয়তো এসে করতাম বা করতে হতো, বাট সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করেছে। দ্যাট মিনস আ লট ফর মি। বিষয়টা রান্না করা নিয়ে নয়, সে যে আমাকে খুশি করার জন্য এই জিনিসটা করেছে এটা ভেবেই আমার দিনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। হয়তো এরপরে সুযোগ পেলেই আমিও তাকে তার পছন্দের খাবারটি রান্না করে সারপ্রাইজ দেওয়ার ট্রাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।